চট্টগ্রামে চলতি সেপ্টেম্বর মাসের ১৭ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জনই নারী। আর এই সময় আক্রান্ত হয়েছে ৩১১ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার একদিনে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে, আর মোট ৯০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদিকে বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ৪৬ জন হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। এখনও বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১৬৭ জন। যাদের অবস্থা মোটামুটি ভালো তাদেরকে নিজ বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের উদ্যোগ কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন? ধন্যবাদ আপনাকে। আসলে এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের পদক্ষেপে আমরা এখন পর্যন্ত জোরালো ভূমিকা দেখিনি। তার কারণ আপনি জানবেন যে গত দুদিন আগে কিন্তু বরিশালের যে সৃষ্ট যেই বৃষ্টি, এই কারণে কিন্তু ৩ দিন বরিশালে একদম হাঁটু সমান পানির নিচে পড়েছিল। তো আর গত ৫ই আগস্টের পরে যেহেতু বরিশাল সিটি কর্পোরেশনের যে মেয়র মহোদয় ছিলেন, তার পদত্যাগের পরেই কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব পান বরিশাল বিভাগীয় যে কমিশনার যিনি রয়েছেন তিনি। তো সুতরাং এখন একভাবে বলা যায় যে জনপ্রতিনিধি অভিভাবকহীন বরিশাল সিটি কর্পোরেশন। তো সুতরাং বরিশাল সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছে মূলত তারা যে কতটুকু দায়িত্ব পালন করবেন প্রশাসনিকভাবে সেটি এখন দেখবার বিষয়। তার কারণ গত বছর যেমন আমরা দেখতে পারিনি যে বরিশাল সিটি কর্পোরেশনের যে মেয়র এবং যে কাউন্সিলর রয়েছেন তাদের নিজ উদ্যোগে যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকা সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে মশক নিধনের তারা চেষ্টা করেছিলেন, ঠিক তেমনই এবছর আমরা দেখতে পারিনি যে আসলে এখন পর্যন্ত প্রশাসনের যারা রয়েছেন, যেহেতু তারা এখন সিটি কর্পোরেশনের দায়িত্বভার নিয়েছেন, তারাও কিন্তু মশক নিধনে তেমন কোনো জোরালো ভূমিকা রাখতে পারেনি। তবে আমরা কথা বলেছিলাম ইতিমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তারা বলছেন যেহেতু বৃষ্টি সাম্প্রতিক সময় শেষ হয়েছে, হয়তোবা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে রোগীদের বিষয়ে একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমি বরিশাল স্বাস্থ্য বিভাগের থেকে একটি তথ্য পেয়েছি, সেখানে বলা রয়েছে যে বরিশাল গোটা স্বাস্থ্য বিভাগে ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে এবং গতকালকে কিন্তু একজন মারা গিয়েছিল, সেটি বরগুনাতে। তবে আজকে এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ আমাদের কাছে নেই। আর এখন পর্যন্ত গোটা স্বাস্থ্য বিভাগে ১৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে, তারা চিকিৎসা নিচ্ছেন। আমাদের চিকিৎসক জানিয়েছেন যে যাদের অবস্থা খুবই গুরুতর তাদেরকে শুধুমাত্র ভর্তি রাখা হয়েছে এবং বাকিদেরকে নিজ বাসায় থেকে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তো ডায়না, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।